আমরা 17-র ক নাম্বারটা করাই দিচ্ছি। খ আর গ তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, তার মধ্যে গ নাম্বারটা প্রথমে আমি দেখাই দিচ্ছি। খ নাম্বারটাও আমার মনে হয় দেখায় দিতে হবে, কারণ হইলো যে একটু মানে ব্যতিক্রম ধর্মী ম্যাথ। আমি ধারণা যে এইটা তোমরা করতে পারছো কিনা আমি শিওর না, তো আমি পুরোটাই দেখাই দিই। প্রথমত গ নাম্বারটা দেখো। গ নাম্বারে বলা হয়েছে যে বর্গাকার না হয়ে এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজের 3 কোণায় 3টা কুকুর দাঁড়ায় আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1000 মিটার, প্রত্যেকে অপর কুকুরের দিকে অর্ধেক দূরত্ব অতিক্রম করছে। মানে সাপোজ এ চলে আসছে এই ডিতে, বি চলে গেছে হইলো ইতে, আর সি চলে গেছে এফ এ। তাহলে বলো প্রথমবার দৌড়ানোর পরে কুকুরগুলোর অবস্থান হইলো ডিইএফ, কত দূরত্ব অতিক্রম করছে প্রত্যেকে? এরা একটু বলো, প্রত্যেকে কত দূরত্ব অতিক্রম করছে? 500 মিটার। প্রথম ক্ষেত্র। প্রথম ক্ষেত্র কুকুরগুলোর অতিক্রান্ত দূরত্ব কত হবে? পাঁচশো মিটার। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাই? 1000-এর অর্ধেক। এবার পরের প্রশ্নটা হইলো, ভেড়া পরের বারে কুকুরগুলো কত দূরত্ব অতিক্রম করবে? কেউ কি বলতে পারবা? এই যে এই অর্ধেক। 250 মিটার। না 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 না, নট 250। তো এটা হইলো ডিইএফ। তো এবারে পি কিউ আর দাও। ভাই স্ক্রিনশট অফ করে নেন। ও ও আমি এখনো স্ক্রিনশট নিয়ে রাখছি। ও যাই হোক, আমরা করতেছিলাম হচ্ছে 17-র গ নাম্বার। প্রথমত এ বি সি 3 প্রান্তে 3টা কুকুর আছে। তো 3 প্রান্তে 3টা কুকুর, প্রত্যেকটা কুকুর হচ্ছে 500 মিটার দূরত্ব অতিক্রম করে ডিইএফ পজিশনে আসছে। এবার এই যে ছোট্ট একটা আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, বলতো এটা কি ত্রিভুজ? এইটাও সমবাহু ত্রিভুজ না? সবাই কি আমার কথা বুঝতেছো? এই ছোটটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, তা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। এবং এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল ওই সমবাহু ত্রিভুজের, খেয়াল করো এইটাও কিন্তু একটা সমবাহু ত্রিভুজ। এইটা 500 মিটার হইলে এইটাও 500, এটাও 500 মিটার। তাহলে আমাকে বলো প্রথমবারে কুকুরগুলা 500 মিটার দূরত্ব অতিক্রম করছে, দ্বিতীয় ক্ষেত্রে কুকুরগুলা কত দূরত্ব অতিক্রম করবে? কেউ বলতে পারবা? এই যে অর্ধেক গেছে না? বলো, খুবই সহজ। এটা যদি 500 হয়, এটাও 500, এটাও 500, তাহলে দ্বিতীয়বারে কুকুরগুলার কত দূরত্ব অতিক্রম করছে? এখানে এখানে এডি হচ্ছে 500, আমি মানগুলো লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দ্বিতীয়বারে কুকুরগুলার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডিপি। ডিপি হচ্ছে 250 মিটার। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? এরপর জি ভাইয়া। তৃতীয়বারে কুকুরগুলা কত দূরত্ব অতিক্রম করবে? এলিমেন্ট যদি দেই, এভাবে করে একসময় কেন্দ্রে আসবে। তৃতীয় ক্ষেত্রে কুকুরগুলা কত দূরত্ব অতিক্রম করবে? এবার এই লাল যেই সমবাহু ত্রিভুজটা, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? 250। তার অর্ধেক কত হবে? পিএল 125 মিটার। তো এভাবে করে ডট 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 আমাকে জানাও যে অতিক্রান্ত দূরত্বের ধারা কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা? অতিক্রান্ত দূরত্বের ধারা 500 প্লাস
250 যোগ 125 এইভাবে করে এক সময় কেন্দ্রে আসবে। তোমরা আমাকে বলো এটা কি একটা অনন্ত গুণোত্তর ধারা হয়েছে না ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে এটা একটা অনন্ত গুণোত্তর ধারা যার অসীমতক সমষ্টি যদি বের করি তাহলে কুকুরগুলা কেন্দ্রে পৌঁছানোর আগে মানে এক জায়গায় মিলিত হয়ে গেছে, তাহলে আর দূরত্ব অতিক্রম করবে না, সেক্ষেত্রে মানে মোট অতিক্রান্ত দূরত্বটা বের হয়ে যাবে। তাহলে লিখবা যা একটি অনন্ত গুণোত্তর ধারা, এরপরে এখানে লিখতেছি যা একটি অনন্ত গুণোত্তর ধারা যার প্রথম পদ কত ভেড়া একটু বলো? এ ইকুয়াল টু হচ্ছে 500। সাধারণ অনুপাত আর কত? সাধারণ অনুপাত আর হচ্ছে হাফ। আমরা জানি হাফের মানটা হলো -1 থেকে 1 এর মধ্যে, তাই এস ইনফিনিটি থাকবে। যেহেতু আর এর মানটা -1 থেকে +1 এর মধ্যে, তাই এস ইনফিনিটি বা অসীমতক সমষ্টি থাকবে। তো অসীমতক সমষ্টির সূত্র কত হবে ক্লাসে কে কে বলতে পারবা? অসীমতক সমষ্টি এস ইনফিনিটি সূত্র হচ্ছে এ বাই 1 মাইনাস আর। এ হইল 500, 1 মাইনাস হাফ, তো 500 বাই হাফ 1000 মিটার হবে। এইটা বরঞ্চ বর্গক্ষেত্রের চেয়ে অনেক সহজ, তাই না? আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই আমার কথা বুঝছো? জি ভাইয়া। তো এইবারে আসো আমরা একটু খ নাম্বার অঙ্কটা একটু দেখে আসি। খ নাম্বার অঙ্কটা একটু জটিল। এই ম্যাথটা কিন্তু অবশ্যই দেখে রাখবা, কারণ স্যাররা সবসময় দেখা যায় যে একটু জটিল অঙ্কগুলোই পরীক্ষায় দেয়। তো এইখানে পার্থক্যটা হলো কি, খ নাম্বারটায় অর্ধেক দূরত্বের বদলে বলছে কে ভাগ। মানে অর্ধেক হইলে আমরা কি করতাম, 1000-কে 2 দিয়ে ভাগ করতাম, কিন্তু ভাইয়া এখানে যেহেতু কে ভাগ হয়েছে, তাহলে বলতো আমরা 1000-কে কত দিয়ে ভাগ করবো? কে দ্বারা, তাই না? সবাইকে আমার কথা বুঝতেছো? তো আসো আমরা 17 খ নাম্বারটা একটু দেখাই দিই। এটা আসলে পুরাটা না করাই দিলে শান্তি হচ্ছিল না। তোমরা কি পারছিলা মানে বলো তো, ট্রাই করছো সবাই? ট্রাই করছিলা বাসায়? অন্যান্য গুলা ট্রাই করছো কি, মানে আর যে আগের দিন বাড়ির কাজ দিছিলাম সেগুলো করছো কি? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমি খ নাম্বারটা একটু দেখাই দিচ্ছি। প্রথমত খেয়াল করো, এটা হলো একটা বর্গ, বড় করে আঁকি চিত্রটা। এ বি সি ডি, প্রত্যেকটা কুকুর অর্ধেক দূরত্ব অতিক্রম করে ডিই এফ এ আসবে। অর্ধেক না, দুঃখিত, কে ভাগ। আমি ধরলাম কে এটা হইলো সাপোজ 4 ভাগ, তাহলে এটা 4 ভাগের মতো একটা কিছু একটা হবে, কিন্তু আমি জানি না, ধরে নিছি আর। ওকে, তাহলে কুকুরগুলার নতুন অবস্থান কি এরকম হবে না ভাইরা, নতুন বর্গক্ষেত্র? সবাই কি বুঝতেছো? তাহলে পজিশনটা হইলো ই এফ জি এইচ। এইবার আমাকে বলো, এইবার আবার কে ভাগ দূরত্ব অতিক্রম করবে, সেক্ষেত্রে আমরা কি লিখবো? মানে আবার যদি কে ভাগ দূরত্ব অতিক্রম করে, তাহলে আবার এখান থেকে কে ভাগ নাও, নাম দাও পিকিউআরএস,
সাপোজ আবার কে ভাগ দূরত্ব অতিক্রম করবে, সেক্ষেত্রে কি হবে? নাম দাও কে এল এম এন। আর করবো না, এভাবে করে এক সময় কুকুরগুলা কেন্দ্রে পৌঁছায়। তো আমাকে এই ধারাটা এবার বের করে নিতে হবে। তবে এইবার প্রবলেম হচ্ছে, এবার কিন্তু বলে দেয় নাই যে এটা আসলে কত ভাগ, তার মানে এক্সাক্ট ভ্যালুটা তুমি জানো না। মানে এ বি যদি 1000 হয় তাহলে এ ই হচ্ছে তার কে ভাগ। তাহলে বলো তো ভেড়া, এ ই কত হবে চিত্র থেকে? এনিওয়ান ক্লাসের কেউ পারবা না? কে ভাগ, তাহলে কি 1000 বাই কে হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তো চিত্রে এটা প্রথম ক্ষেত্র, হ্যাঁ, কত দূরত্ব অতিক্রম করছে সেটা বের করো। কুকুরগুলোর অতিক্রান্ত দূরত্ব এই ইকুয়াল টু হইল 1000 বাই কে, মানে প্রথমটা আমাদের হয়ে গেছে। এইবারে আসো দ্বিতীয়বারের দূরত্ব কত বলতো? ইপি না? প্রথমে দূরত্ব অতিক্রম করছে এই, দ্বিতীয়বারে ইপি, তারপরে কি পিকে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? আচ্ছা, কেউ একজন আমাকে বলো, ক্লাসের কে বলতে পারবা আমার দ্বিতীয়বারে হইলো এই ইপিটা বের করতে হবে। তো ক্লাসে কেউ কি বলতে পারবা এই যদি 1000 বাই কে হয় বিএফ কত? এই ইকুয়াল টু বিএফ ইকুয়াল টু 1000 বাই কে। আমি কি বুঝাইতে পারছি ভেড়া? সবাই কি সমান দূরত্ব অতিক্রম করছে না কুকুরগুলা? জি ভাইয়া। আচ্ছা, তাইলে কেউ কি বলতে পারবা বিই কত? দেখি কেউ বুদ্ধিমান আছে কিনা। বিই এ বি 1000, এই 1000 বাই কে। বাই 1000। 1000 মাইনাস 1000 বাই কে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? লসাগু করলে যেটা হয়, তো 1000 কে মাইনাস 1000, তো 1000 কমন নিলে 1000 ইন্টু কে মাইনাস 1 মিটার। তো এইটা আমাদের হয়ে গেল বিই। এবার আমার টার্গেট বের করা হলো ভেড়া ইএফ বের করা, তাই না? সবাই কি বুঝতেছো? কারণ ইএফ এর কে ভাগ হচ্ছে ইপি। ক্লাসের সবাই কি বুঝতেছো? মানে আমি এখন সমকোণী ত্রিভুজ ইবিএফ এ বিই জানি বিএফ জানি, তাহলে কি পিথাগোরাস দিয়ে ইএফ বের করতে পারবো? সবাই আমাকে একটু জানো। বিইটা মাত্র বের করছি, বিএফ আমি জানি, তাহলে ইবিএফ সমকোণী ত্রিভুজে পিথাগোরাস অনুসারে কি হবে? সমকোণী ত্রিভুজ ইবিএফ এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে? ইএফ স্কয়ার ইকুয়াল টু বিই স্কয়ার প্লাস বিএফ স্কয়ার। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? বা ইএফ স্কয়ার ইকুয়াল টু কি হবে? বিই স্কয়ার। ভেড়া বিই স্কয়ার করলে কত হয়? 1000 স্কয়ার, এটা আমি রাখি, কে মাইনাস 1 হোল স্কয়ার হলো কে স্কয়ার মাইনাস 2কে প্লাস 1, আর নিচে কে স্কয়ার প্লাস হইলো 1000 স্কয়ার কে স্কয়ার বাই কে স্কয়ার। তো ভেড়া এবার বলো এই দুইটার মধ্যে কি কমন যায় ক্লাসের সবাই? 1000 স্কয়ার বাই কে স্কয়ার। 1000 স্কয়ার বাই কে স্কয়ার, ভেরি গুড। তাহলে কমন নিলে এটা এখানে থাকে কে স্কয়ার মাইনাস 2কে প্লাস 1, আর এখান থেকে প্লাস 1 থাকে। ভেড়া আমি যদি ইএফ টাকে রুট করে দেই, বলতে পারবা ইএফ কত হয়? 1000 বাই কে, আর এটা হলো রুট ওভার কে স্কয়ার মাইনাস 2কে প্লাস 2। আমাকে জানাও এবার একটু বুঝছো কিনা।
এতটুকু কি বুঝছো? এটা হলো ইএফ। ভেরা কেউ কি বলতে পারবা ইপি কত? দেখি তো তোমাদের কি বুদ্ধি হইল। ইপি কত হবে? এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া? ভেরা ইএফ এর পি ভাগ মানে কে ভাগ না ইপি? না 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 না, অর্ধেক না ভাইয়া, অর্ধেক না, এর কে ভাগ। তাহলে কি এটা কে দিয়ে ভাগ হবে না? সবাই কি বুঝতেছে? 1000/k² হবে। সবাই কি বুঝছো? এটা তো অর্ধেক না, এটা তো কে ভাগ, বারবার কে ভাগ দূরত্ব অতিক্রম করতেছে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, তাহলে দ্বিতীয় ক্ষেত্র কুকুরগুলোর অতিক্রান্ত দূরত্ব। কুকুরগুলোর অতিক্রান্ত দূরত্ব হবে ইপি ইকুয়াল টু 1000/k² √k² - 2k+2। তো এটা হলো কুকুরগুলোর অতিক্রান্ত দূরত্ব। ভেড়া ভালো করে শুনো, আমরা দুইটা পায়ে গেছি এবং আমরা এবার একটু বুদ্ধিমান হব ভেড়া। মানে আমরা আর কষ্ট করে এটা বের করব না ভেড়া। এটা কি একটা ধারা তৈরি হয় না? তোমরা আমাকে বলো, বলো প্রথমবারে কুকুরগুলো কত দূরত্ব অতিক্রম করছে? 1000/k। দ্বিতীয়বারে কত? 1000/k² ইন্টু এত। কেউ কি বলতে পারবা সাধারণ অনুপাতটা কত? আমরা অনুরূপ ভাবে তৃতীয় ক্ষেত্র বের করে ফেলবো। তোমাদের দেখি বুদ্ধিটা আছে কিনা। অনুরূপ ভাবে তৃতীয় ক্ষেত্র কুকুরগুলোর অতিক্রান্ত দূরত্ব কেউ কি ডাইরেক্ট বলতে পারবা? এরপরে হলো পিকে। পিকে কত হবে সেটা আমাকে একটু কেউ বলো। যারা আমি তোমাকে একটু হেল্প করি, এইটাকে এইটা দিয়ে ভাগ করলে হয় উপরে √k² - 2k+2 / k। এটা হলো সাধারণ অনুপাত। তো সাধারণ অনুপাতটা কি ভেড়া? এটার সাথে আবার গুণ হবে না? মানে গুণোত্তর ধারায় কি হয়, এটা এ, এটা এ আর, তারপর এটা AR², তাই না? সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? এইটার উত্তর হবে 1000/k³ আর এইটাই যদি রুট করো তাহলে তো এটা রুটটা চলে যাবে, সো এটা হবে k² - 2k+2 মিটার। আমি চাই না আমি তোমাদের বুঝাইতে পারছি কিনা। যারা আবারও বলি, এটা হলো প্রথম পদ এ, এটা হলো AR, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে তুমি আর পাবা। আর এর মান হচ্ছে √8/k। তো পরের পদটা AR², তার মানে এর সাথে আরো আর গুণ হবে। আর হইলো এইটা মানে কে। তো তুমি যদি এটার সাথে এটা গুণ করো তাহলে রুটটা চলে যাবে, আর k² এর সাথে আরেকটা কে গুণ করলে k³। আমি কি বুঝাইতে সমর্থ হয়েছি তোমাদের ক্লাসের সবাইকে? মানে এইটা যদি এ হয়, এটা এ আর, এইটাকে এটা দিয়ে ভাগ করো তাহলে তুমি আর পেয়ে গেলা। সেই আর এটার সাথে আবার গুণ করো তাহলে AR² তৃতীয় পদ হয় না? কষ্ট করে তোমার আর বের করার দরকার নাই। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের জি সবাইকে? ভাইয়া। ওকে, তাইলে এইবার অতিক্রান্ত দূরত্বের ধারা লেখো এবং অসীমতক সমষ্টিটা বের করো। অতিক্রান্ত দূরত্বের ধারা এক 1000/k। এরা তোমরা জানো যে নেক্সট উইক থেকে কিন্তু তোমাদের অফলাইন ক্লাস শুরু হচ্ছে এবং অফলাইন ক্লাসে আমরা ইচ্ছা করে যে জ্যামিতি পার্ট গুলা ধরি নাই, জ্যামিতি পার্ট গুলা পড়ানো শুরু করব। এ কত সংক্ষেপে লিখি 1000/k, আর আর কত √k² - 2k+2/k। তো S ইনফিনিটি কত হবে? a/1 - r। 1000/k 1 -
√k² - 2k + 2/k। একটা কাজ করো, কে দ্বারা উভয় পক্ষকে গুণ করো, উভয় পক্ষ বলতেছি মানে লব আর হরকে, কে দ্বারা লব আর হরকে গুণ করলে কি অবস্থা হবে? উপরে হইলো 1000 আর নিচে k - √k² - 2k + 2। যারা এটা এইভাবেই তোমাদের বইয়ে অ্যান্সার রেখে দিচ্ছে, সো আমরা এটাকেই ফলো করলাম। চাইলে এটা কনজুগেট দিয়ে গুণ করা যাইতো উপরে নিচে থাকুক। তো ভেড়া এইখানে মজার ব্যাপার হইলো কে এর মান যদি তুমি 2 বসাও তাহলে অর্ধেক দূরত্ব অতিক্রম করলে যেটা হয় সেই উত্তরটা মিলে যাবে। কারণ বলতো কে এর মান যদি 2 হয় তাহলে কি মানে সবসময় অর্ধেক দূরত্ব অতিক্রম করবে না? ভেড়া তোমাদের একটা টাস্ক দিচ্ছি, এটা অ্যান্সার হয়ে গেছে অঙ্ক। তোমরা আমাকে বলো যে কে এর মান 2 বসাইলে অ্যান্সারটা গত দিনের 1707 হয় কিনা। কে এর মান যদি 2 বসাও, আমি একটু হেল্প করতেছি। এস ইনফিনিটি হয় 1000 2 মাইনাস 4 থেকে 4 গেল 2 - √2। দেখো তো এটা হয় কিনা ক্লাসের সবাই। এটা কি এটা হয়? তোমাদের কাছে কি ক্যালকুলেটর আছে? জি ভাইয়া। তো এইটা একটা কমন সূত্র বের হইছে, অর্ধেক হোক, 3 ভাগের 1 ভাগ হোক, 4 ভাগের 1 ভাগ হোক, 5 ভাগের 1 ভাগ হোক, তাহলে আমাদের কে এর মানটা বসাই দিলে আমি কুকুরগুলোর অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। অনেক মানে বড় একটা সৃজনশীল, গতকালকে থেকে স্টার্ট করছি, আজকে গিয়ে শেষ করলাম। সবাই কি বুঝছো ম্যাথটা? ক্লাসের সবাই পোলাপান কি ভুলে গেছে নাকি সকালে ক্লাস জি দিচ্ছিলাম, ভাইয়া। সকালে ঘুম থেকেই উঠতে পারে নাই? যাই হোক, এমনিতে শিডিউল ক্লাস তোমাদের প্র্যাকটিস করা হয়ে গেল আজকে, মানে শিডিউল ক্লাসটা তো 8টার সময়ই হবে। তো এখন থেকেই তোমরা এই অনুযায়ী করো। অনেক তো আসলে বছর খানেক তো তোমরা ঘুমাইছো, একটু কম ঘুমাইলে এখন কিছু হবে না। ঠিক আছে ভেড়া, আমাদের কিন্তু চ্যাপ্টার শেষ হয় নাই, অনুশীলনীর সাথে কিন্তু আরো কয়েকটা টপিক পড়ানো বাকি আছে আমাদের। তার মধ্যে অন্যতম হলো অনুক্রম। ভেড়া এই যে এই টাইপের 2 মার্কের কোশ্চেন আসে, খুবই ইম্পর্টেন্ট। এই যে প্যাটার্ন ধরা, যে একটা পদের এনতম পদ মানে একটা ধারার বা অনুক্রমের এনতম পদটা কত হবে। সাপোজ তুমি প্রথম যে অনুক্রমটা দেখতেছো, উদাহরণ দেখো 1/2 1/2² 1/2³ 1/2 এর পর 4, এভাবে করে পঞ্চম পদটা হবে 1/2 এর পর 5, তাহলে n তম পদটা হবে 1/2 এর পর n। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো এরপরে প্যাটার্ন ধরতে হবে তোমার। এরা খ নাম্বারটা দেখতে পাচ্ছ 3 1 -1 -3। আচ্ছা বলো তো এইটা কি ধারা? ক্লাসে কে বলতে পারবে এটা কি ধরনের ধারা? এরা এটা সমান্তর ধারা, সমান্তর ধরা। 2 করে করে কমে যাচ্ছে তাই না? তো সমান্তর ধারার প্রথম পদ হইল a, আর সাধারণ অন্তর হইল d = -2। সবাই কি আমার কথা বুঝতেছো? a হইল 3 আর d হইল -2। কেউ কি বলতে পারবা সমান্তর ধারার n তম পদ কত? এনিওয়ান? সমান্তর ধারার n তম পদ হচ্ছে, আমি তোমাদের পড়াইছি, a + n-1 * d। a হইল 3, n-1 * -2, তাইলে কত হবে ভাইরা? ঠান্ডা মাথায় চিন্তা করে বলো। 3 - 2n + 2, তার মানে অ্যাকচুয়ালি এইটা 5 - 2n হয়। সবাই কি আমার কথা বুঝতেছে? এইভাবে করে অনুক্রমের যে কোনো একটা পদ থেকে সাধারণ পদটা বের করে নিতে হবে। যেমন এইটা একটু দেখো, এই প্যাটার্নটা ধরতে পারো কিনা। এইটা হচ্ছে 1/1² + 1, তারপরে যেহেতু 5 তাইলে মানে এটা হচ্ছে 2² + 1, তারপরেরটা কি 10, তাহলে কি হবে বলো 3² + 1,
তারপর একটা 17 কত হবে? 4 square plus 1. 4 স্কয়ার প্লাস 1। এইভাবে n তম পদটা কত হবে ক্লাসে কে বলতে পারবা? 1 by n square plus 1. n বাই n স্কয়ার প্লাস 1। ভেরি গুড। তাহলে আসো আমরা একটু অনুক্রমগুলো আর এখানে কয়েকটা উদাহরণ দেয়া আছে। তন্মধ্যে ভেড়া এই ম্যাথগুলা সহজ। তোমরা কি বুঝতে পারো এই ম্যাথগুলা পারা উচিত? মানে n এর মান 1 2 3 ইত্যাদি বসায়া আমি অনুক্রমের সাধারণ পদ লিখে ফেলাইতে পারবো। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? মানে n এর মান 1 2 3 4 বসায়া তুমি অনুক্রমটা লিখতে পারবা, কিন্তু অনুক্রম থেকে সাধারণ পদ লেখাটা একটু টাফ। ধরতে হয় যে এটা আসলে কোন নিয়মে হয়েছে। যারা আমাকে একটু বলবা যে 1 নাম্বারটা কিভাবে করব? 1 নাম্বারটায় আমি দেখতে পাইতেছি যে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস। এটা একটা গ্যাঞ্জাম। তো সবসময় মনে রাখবা প্লাস মাইনাস আসলে তোমরা -1 এর পাওয়ার দিয়ে হিসাবটা করবা। -1 এর পাওয়ার যদি n-1 দাও, যারা একটু বলো n এর মান যদি 1 হয় তাহলে রাশিটা প্লাস হয় নাকি মাইনাস হয়? দেখো তো, n এর মান যদি 1 হয় Minus. তাহলে প্লাস, না প্লাস হবে ভাইয়া। কারণ -1 এর পাওয়ার 0 মানে কি? কোনো কিছু এর পাওয়ার 0 মানে হচ্ছে +1। সবাই কি বুঝতেছো? -1 এর পাওয়ার 0 1 হবে না? +1 হবে না? জি ভাইয়া। আচ্ছা, তারপরে n এর মান 2 হইলে কত হয় একটু বলবা? n এর মান 2 হইলে এইটা হয় 1। তখন এটা কি হবে? মাইনাস। সবাই কি বুঝতেছো? মানে n এর মান 2 মানে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদটা কি মাইনাস না? n এর মান 3 হইলে কি হবে? n এর মান 3 হইলে কি হবে? প্লাস হবে। -1 স্কয়ার আবার প্লাস হবে, তৃতীয় পদটা প্লাস। তার মানে মনে রাখবা, আজকে থেকে আমি একটু লিখে দিচ্ছি তাইলে মনে হয় তোমাদের সুবিধা হবে। মানে টোটাল জিনিসটা লিখে দিচ্ছি। জোড় পদ প্লাস এবং বিজোড় পদ মাইনাস হলে -1 এর পাওয়ার n লিখবা। আর জোড় পদ মাইনাস এবং বিজোড় পদ প্লাস হলে -1 এর পাওয়ার n-1 লিখবা। এই দুইটা মনে রাখতে পারলে সবচেয়ে ভালো। মানে জোড়তম পদ যদি প্লাস হয় আর বিজোড়তম পদ যদি মাইনাস হয় তাহলে -1 এর পাওয়ার n। তাহলে দেখো তো n এর মান যদি জোড় হয় তাহলে সবসময় কি প্লাস হবে না? আর n এর মান যদি বিজোড় হয় তাহলে মাইনাস হবে। সবাই কি বুঝতেছো উপরেরটা? সবাই জোড় পদ প্লাস আর বিজোড় পদ যদি মাইনাস হয় তাহলে -1 এর পাওয়ার n লিখতে হবে। আর যদি উল্টা হয়, জোড় পদটাই মাইনাস, বিজোড় পদ প্লাস, তাহলে 1 কমায় দিবা। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। আচ্ছা, এবারে আসো অনুক্রমটা দেখি। অনুক্রম সাজানো কিভাবে করতে হয় এটা কয়েকটা দেখি, তাহলে তোমার কনসেপ্টটা ডেভেলপ করবে। তো এক মানে কাজের কয়ের 1 নাম্বার হাফ -2/3 3/4 4/5 ক্ষয়ের 1 প্রদত্ত অনুক্রম হাফ -2/3 3/4 -4/5। বলতো পরেরটা কত হবে? কে বলতে পারবা? তারপরের পরটা কি হবে? So 6/5, sorry 5/6. 5 প্লাস 5/6। ভেরি গুড। তাহলে অনুক্রমের n তম পদ ভেড়া খুবই ভালো করে বুঝছো। হ্যাঁ ভেড়া, প্রথমে মাইনাসের অনুক্রমকে un দ্বারা প্রকাশ করা হয়।
প্রথমে এইটা দিব, সবাই কি বুঝছো? মাইনাসের মানে গ্যাঞ্জাম দূর করার জন্য প্রথমে দিব এইটা মাইনাসের। দেখো তো ভাইরা, জোর পদগুলা মাইনাস না, বিজোড় পদগুলা প্লাস না? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা বলো তো, উপরে কি ধারা? ক্লাসের কে বলতে পারবা উপরে কি ধারা? সমান্তর ধারা। ক্লাসের কে? ভাইরা, উপরে হচ্ছে সমান্তর ধারা, যার প্রথম পদ আর সাধারণ অন্তর কত কত? প্রথম পদ কত, সাধারণ অন্তর কত? প্রথম পদ 1, সাধারণত -1। সাধারণ অন্তর 1, কারণ মাইনাস তো তুমি বাদই দিয়ে দাও, মাইনাসের চিন্তা দূর হয়ে গেছে না? খালি উপরের গুলা বলো 1 2 3 4। আমি তো মাইনাস নিয়ে কাজ করতেছি না, মাইনাস তো দিয়েই ফেলাইছি। সবাই কি বুঝছো? বুঝো নাই? মাইনাসের গ্যাঞ্জাম তো এখানে চলেই গেছে, জি উপরে ভাইয়া। খালি 1 2 3 4 আছে। তাহলে a প্লাস n-1 ইন্টু ডি। বেরা বলবা নিচে কি আছে, সমান্তর নাকি গুণোত্তর ধারা? সমান্তর ধারা। সমান্তর ধারা কি হবে? 2 প্লাস n-1 ইন্টু 1। আমি কি বুঝাইতে পারলাম সবাইকে? এইটাই হইলো অনুক্রমটার সাধারণ পদ। যারা তোমরা একটু কষ্ট করে n এর মান 1 বসায় দেখো, দেখো প্রথম পদ হবে, 2 বসায় দেখো দ্বিতীয় পদ হবে, 3 বসায় দেখো তৃতীয় পদ হবে। দেখো তো একটু সবগুলা মিলে কিনা। 4 বসায় দেখো 4 নাম্বার পদ হবে -4/5। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের প্রত্যেকে বুঝছো কিনা আমাকে একটু জানাও। ভাইয়া এগুলো ভাইয়া -1 পাশে লেখা হয়েছে কেন? ভাইরা, চিহ্নটাকে ডিসাইড করার জন্য, মানে অনুক্রমের কোন পদ প্লাস কোন পদ মাইনাস আমি বুঝবো কেন? এখানে n এর মান যদি 1 বসাও তাহলে -1 এর পাওয়ার 0 হয়, তার মানে প্লাস হয়, মানে প্রথম পদটা প্লাস। n এর মান যদি 2 হয় তাহলে 2 - 1 -1 এর পাওয়ার 1, তার মানে মাইনাস, তার মানে দ্বিতীয় পদটা। চিহ্ন নির্ধারক উপাদান বলা হয় ওই দুটো। এইটা তখনই করবা যখন একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস এইভাবে করে যদি আসে। বুঝছো আমার কথা? আদারওয়াইজ করবা না। আমি কি বুঝাইতে পারতেছি? ভাই এটা প্রথম থেকে আবার একটু বললে ভালো হয়। প্রথম মানে এই যে আরেকবার 1 প্লাস বলো বলো। n-1 into 1 by 2 plus n-1 into 1। আচ্ছা এই আচ্ছা যে আচ্ছা 2 আচ্ছা plus আচ্ছা n-1 into 1 করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, উপরে উপরে একটা সমান্তর ধারা, যার প্রথম পদ a = 1, সাধারণ অন্তর d = 1। তাইলে এরকম করে n তম পদটা কত হবে সেটা বের করছি। a প্লাস n-1 ইন্টু d, এর মান 1, d এর মান 1 বসাইছি। বুঝছো? দ্বিতীয় জি মানে ভাইয়া। হরে, হরে প্রথম পদ 2, সাধারণ অন্তর 1, 2 প্লাস n-1 ইন্টু 1 বসাইছি। বুঝছো? আর এই মাইনাস সাইজ করার জন্য -1 এর পাওয়ার n-1, তাও বইলা দিছি বিজোড় পদ, জোড় পদ যদি মাইনাস আর বিজোড় পদ যদি প্লাস হয় তাহলে ডাইরেক্ট, আর যদি জোড় পদ প্লাস আর বিজোড় পদ মাইনাস উল্টা হয় তাহলে ডাইরেক্ট। বুঝতেছো? হ্যাঁ ভাইয়া। এরকম
4-5টা করি, হ্যাঁ, তাইলে আই থিঙ্ক তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, মানে একদম নিশ্চিত কনসেপ্ট ক্লিয়ার হবে। 4-5টা করি। ভাইয়া 2 মার্কের কোশ্চেন এটা আসবে, ঠান্ডা মাথায় শুনে। এইখানে কি আর প্লাস মাইনাসের গ্যাঞ্জাম আছে বলতো ভাইয়া? 2 নাম্বারটা প্লাস মাইনাসের গ্যাঞ্জাম কি আছে? না ভাইয়া। তাইলে ওই গ্যাঞ্জাম লাগবে না। উপরে কি ধারা নিচে কি ধারা একটু ঠান্ডা মাথায় বল। উপরে আর নিচে, তো উভয় সমান্তরাল। উপরে আর নিচে দুইটাই সমান্তর ধারা, খুবই চমৎকার। বলো দেখি ভাইয়ারা। আচ্ছা ঠিক আছে, ওটা আগে লিখে হাফ 3/4 5/6। 2 নাম্বার প্রদত্ত অনুক্রম কি হবে ভাইয়ারা? হাফ 3/4 5/6 7/8 ডট 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 ডট। অনুক্রমের এনতম পদ ভেড়া খুবই ঠান্ডা মাথায় আমারে বলো, লবে যে সমান্তর ধারা আছে তার প্রথম পদ কত, সাধারণ অন্তর কত, এ কত আর বি কত? এ হচ্ছে 1, বি হচ্ছে 2, বুঝছো ভেড়া? ক্লাসের সবাই জি ভাইয়া। a প্লাস n মাইনাস 1 ইন্টু b, a প্লাস n মাইনাস 1 ইন্টু 2। ভেড়া এবার বলো, হ্যাঁ, হরে কি অবস্থা হবে? হরে প্রথম পদ কত, সাধারণ অন্তর কত ভেড়া? প্রথম পদ 2 আর সাধারণ অন্তর হচ্ছে 2। অন্তর 2। শেষ, এটাই হলো প্রদত্ত অনুক্রম। পারবা? এন এর মান 1 বসায় দেখো তো প্রথমটা হয় কিনা, 2 বসায় দেখো 2 নাম্বারটা হয় কিনা, মানে লেখার পরে নিজেই টেস্ট করবা। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া। ওকে, আসো তৃতীয় অনুক্রমে যাই। হাফ, তারপরে আবার হাফ কেন? আচ্ছা যাই হোক, বুঝছি। 2/2 স্কয়ার হবে, 3/2 কিউব, 4/2 এর পাওয়ার 4, এইভাবে করে যাচ্ছে। 3 নাম্বার অনুক্রম। প্রথমে হাফ, তারপরে 2/2 স্কয়ার, 3/2 কিউব, 4/2 এর পাওয়ার 4। যারা বলবা উপরে তো, নিচে তো বুঝাই যাচ্ছে যে লাস্টেরটা 2 এর পাওয়ার n হবে। সবাই কি বুঝতেছো? আমাকে একটু বলো। প্রথম পদে 2 এর পাওয়ার 1, দ্বিতীয় পদে 2 এর পাওয়ার 2, তৃতীয় পদে 2 এর পাওয়ার 3, চতুর্থ পদে 2 এর পাওয়ার 4, n-তম পদে 2 এর পাওয়ার n হবে। বোঝা যাচ্ছে? জি ভাইয়া। আর উপরেরটা কি ধারা বলো তো? ঠান্ডা মাথায় বলো, উপরেরটা কি ধারা? সমান্তর ধারা। সমান্তর ধারা, a প্লাস n মাইনাস 1 ইন্টু 1, 1 প্লাস n মাইনাস 1 টু দি পাওয়ার n/2 টু দি পাওয়ার n। বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে এটাই হলো অনুক্রমটার n-তম পদ।
1 বসাও প্রথমটা হবে, 2 বসাও দ্বিতীয়টা হবে, 3 বসাও তৃতীয় পদ হবে, 4 বসাও চতুর্থ পদ। সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, তারপরে আসো আমরা লাস্টটাও দেখাই দিই। এরা উদাহরণ গুলা করবা, অনুশীলনী সবগুলা করার ট্রাই করবা। এরা দেখো তো এই প্যাটার্নটা একটু বুঝো কিনা। 1 √2 3 আবার 2, তারপরে এইভাবে করে চলছে। তাহলে ক্লাসে তোমাদের মধ্যে কে বলতে পারবা এইটা কোন প্যাটার্ন? দেখি তো ধরতে পারো কিনা। 1 √2 √3 2। এরা এটা কি কেমনে লেখা যায় দেখো তো? √1 √2 √3 √4। সবাই বুঝতেছো? জি ভাইয়া। তাহলে বলো তো অনুক্রমের n-তম পদ কত হবে? রুটের ভিতরে কি একটা সমান্তর ধারা না? দুইটাই 1। a প্লাস n-1 ইন্টু 1 √n। বুঝছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা সবাই বুঝাই তো যায়। তাহলে পঞ্চম পদ √5 হবে, তাহলে n-তম পদ কি √n হবে না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসে সবাই ফাইন। এবারে আসো আমরা পরেরটায় চলে আসি। আমরা ভাইরা এতক্ষণ করছি হচ্ছে ক্লাস 9-এর যারা, তারা এখনই জয়েন করো না, তোমাদের ক্লাস 9টায়, আপনার 10-এর ক্লাস হচ্ছে, ঠিক আছে? তোমরা লিভ না। ভাইরা সবাই একটু শোনো। ভাইরা তোমাদের এইগুলার আমি একটা করাই দিচ্ছি, হ্যাঁ 4 নাম্বারটা একটু করাই দিচ্ছি, যে সাধারণ পদ হতে অনুক্রম লেখো। তো n²/nth√π। তো এইটা আছে, আমরা দেখাবো যে সাধারণ পদটা দেয়া আছে, আমরা অনুক্রমটা কি হয় সেটা একটু দেখি। 4 নাম্বার দেয়া আছে অনুক্রমের সাধারণ পদ। un equal to n²/nth√π। এবার বলো n equal to 1 হলে কি হবে? u1 1² ওকে ভেরা, এখানে যদি খেয়াল করো n এর মান 1 হয় তাহলে কিন্তু এটা রুট হবে না, পাই এর খালি পাই হবে। সবাই কি বুঝতে পারো? মানে ভেরা আমরা সবাই জানি যে nth√π মানে হইলো পাই এর পাওয়ার 1/n। তাহলে বলতো n এর মান 1 হইলে কি এটা খালি পাই হয় না? সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। ক্লাসের সবাই n এর মান 2 হইলে কি হবে? 2² ভেরা, এখানে 2 হইলে কি স্কোয়ার রুট, তাই না? খালি রুট, মানে 2 দেওয়া আর না দেওয়া কি একই কথা? সবাই কি বুঝতে পারো? জি ভাই। n এর মান 3 হলে কি হবে বলো? 3²/³ n এর মান 4 হলে u4 4²/4√π। মানে অ্যাটলিস্ট তুমি 4টা লিখবা। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই অ্যাটলিস্ট তুমি 4টা লিখবা। এরপরে বলো অনুক্রমটি কিরকম হবে? অনুক্রমটা কেমন হবে? অনুক্রমটি হবে 1²/π 2²/√π 3²/³√π
4 স্কোয়ার বাই 4th রুট বাই ডট ডট ডট। আমি কি বুঝাইতে পারছি? আমি ইচ্ছা করি ঝামেলাটা করাই দিলাম, বাকিগুলো আরো সহজ। মানে এনের মান 1 2 3 4 ইত্যাদি বসে না, তুমি প্রথম দ্বিতীয় তৃতীয় পদ এভাবে বের করবা। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাইয়া। তো আমরা অনুশীলনী করলাম ভাইয়া, আর আমরা এই অনুক্রম রিলেটেড ম্যাথ করলাম। চ্যাপ্টার 7 শেষ। চ্যাপ্টার 7 এর এখান থেকে একটা এক্সাম নিব। আজকে কোশ্চেনটা গ্রুপে দিয়ে দিব না, তোমরা পরীক্ষাটা দিয়ে ফেলবা এই সপ্তাহ সময়। আজকে আমি আর এই সময় নতুন চ্যাপ্টার ইচ্ছা করে শুরু করব না, কারণ আমরা নেক্সট উইক থেকে যেহেতু অফলাইন নিব, নতুন চ্যাপ্টার শুরু করব। যে চ্যাপ্টারটি দিয়ে শুরু করব ভেড়া, সেটা হলো জেনারেল ম্যাথের অধ্যায় 14। জেনারেল ম্যাথের অধ্যায় 14 তোমরা কেউই 9 এ পড়ো নাই, তো জ্যামিতি অধ্যায় আর কি, হ্যাঁ, এটা দিয়ে স্টার্ট করবো। তো যারা যারা অফলাইনে ক্লাস করবা, আগামী শুক্রবার শাহজাহানপুরে সকাল 8টার সময় চলে আসবা। আর যারা অনলাইনে জয়েন করবা, ওই সেট আপেই অনলাইন ক্লাস হবে, সমস্যা নাই। তোমাদের অনলাইনে যারা, তাদেরকেও জিজ্ঞাসা করবো এরকমই, তোমরা বুঝতে পারতেছো কিনা, তোমাদের পয়েন্ট গুলাও নিব। তো ইনশাল্লাহ আগামী নেক্সট ক্লাস থেকে অফলাইন হবে, দেখা হবে তোমাদের সাথে। ভালো থাকো সবাই। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো স্যার। স্যার আপনাকে সম্ভবত রাকিব স্যার জানিয়েছিলেন আমার সম্পর্কে। কি আমি নাম জয়েন তোমার? করবো স্যার, আমি নতুন জয়েন করেছি স্যার, সাইফ শাহরিয়ার।